ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম বালি। তো আমাদের 9টায় বেরোনোর কথা আজকে, আর আমরা এখন বেরোচ্ছি 9টা 10 বাজে, না 10টা 10 বাজে। আমাদের 9টা 10-এ ড্রাইভার দাদা ফোন করলেন, তারপরে আমাদের ঘুম ভাঙলো। মানে অলরেডি 1 ঘন্টা লেট পেরিয়ে গেছে আমাদের। জানি না কতটা কি ঘুরতে পারবো, মানে এত কালকে টায়ার্ড ছিলাম, সকালে আর আমাদের ঘুমই ভাঙেনি। ভাগ্যিস উনি ফোন করেছেন, তাই আমাদের ঘুমটা ভেঙেছে। Hello. How are you? Fine. It's too much late. ব্রেকফাস্ট করা হয়নি, তাই ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করাতে উনি অনেক খুঁজলেন, ইন্ডিয়ান কোশ্চেন পেলেন না, তাই অবশেষে বার্গার কিনে এসেছি। আবার সেই ব্রেকফাস্ট বার্গার দিয়ে। This next time we'll get 10% discount. This one. Yes. So it's applicable any of the outlet here. It applicable all the outlets? Yes. In Bali? Yes. Okay. We need to just give this code. We need to say this code to get that discount. Sorry, I don't know. No, I am asking to get that 10% discount. We need to give that bill only or say something. তো এটা হলো আজকে আমাদের ব্রেকফাস্ট। 2টো চিকেন বার্গার আছে আর কফি। কত নিল এটা বার্গারটা? বিল কত হলো? 116। 2টো বার্গার না এক একটা? সব মিলিয়ে 116। একটা জিনিস বলি, ল্যাঙ্গুয়েজের খুব সমস্যা আছে, মানে ইংলিশ খুব ভালো করে সবাই বুঝতে পারে না, তো একটু কষ্ট করে বোঝাতে হয়। আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ তো আরোই বুঝবে না। তো কিছু কিছু বড় বড় জায়গায় ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, তো সবাই ভালো করে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে না, এই একটা সমস্যা আছে। আর আমরা যে এখান থেকে বার্গার নিলাম, তো 10% পরের আমরা যে অর্ডার করব যে কোনো দোকানে, সম্ভবত পরের দোকানগুলোতে আমরা 10% ডিসকাউন্ট পাবো। তো সেটা উনি খুব ভালো করে আমাদের বোঝাতে পারলেন না। আমরা যেটুকু বুঝলাম সেটুকু জিজ্ঞেস করলাম, যেহেতু ইংলিশ বুঝতে পারছে না তাই কিছু বোঝাতেও পারছে না বা বলতেও পারছে না, এই একটা প্রবলেম। ভীষণ দুঃখের সাথে বলছি, মানে বলতে হচ্ছে এটা যে সেমিনায়কের একটা মানে প্রধান অ্যাট্রাকশন GWK পার্ক যেটা রয়েছে, কালচারাল পার্ক, ওটা এই মুহূর্তে 16 থেকে 20 তারিখ পর্যন্ত সাধারণের জন্য পুরো বন্ধ। কারণ ভেতরে হয়তো কোনো কালচারাল প্রোগ্রাম চলছে, তাই 16 থেকে 20 তারিখ পর্যন্ত বন্ধ রাখা রয়েছে। আজকের যে মানে যেখানে যাওয়ার কথা ছিল এই GWK, আরও জায়গা আছে, আরও পেডং বিচ আছে, উলুবাটুর টেম্পল আছে। তো যাই হোক, এই যে জায়গাটা ছিল তার মধ্যে একটা, এটা আজকে আমরা দেখতে পারলাম না, আর দেখাও আমাদের হবে না। কিন্তু ড্রাইভার দাদা খুব হেল্পফুল, তাই আমাদের অনেকটা ঘুরিয়ে একটা জায়গায় নিয়ে এলেন। এখানের যে মেন অ্যাট্রাকশন এই বড় স্ট্যাচুটা, আমি সামনে থেকে আরও আপনাদেরকে দেখাচ্ছি। তো এই স্ট্যাচুটা উনি আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে এলেন, যাতে একটা ফাঁকা জায়গা থেকে দেখা যায়। তো আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই। এটা কি করব, আর ভেতর থেকে তো দেখতে পারলাম না, তাই বাইরে থেকেই আমাদের দেখতে হচ্ছে। এই হচ্ছে গিয়ে সেই GWK পার্কের স্ট্যাচুটা। G ফর গরুড় আর W ফর বিষ্ণু, মানে আমরা যেটা বিষ্ণু বলে প্রোনাউন্স করি সেটা এখানে W দিয়ে প্রোনাউন্সিয়েশনটা হয়। এই যে দেখুন, এখানে ভগবান বিষ্ণুর একটা মূর্তি রয়েছে, যেটা গরুড়ের উপরে স্থাপন করা, মানে বসে রয়েছে গরুড়ের উপরে। এখানে ভগবানের বিষ্ণুর মূর্তিটা এই যে, আর এটা গরুড় বার্ড বা পাখি। তো এখান থেকেই আমাদেরকে দেখতে হচ্ছে কি করা যাবে। আর চারিদিকটা আপনাদেরকে একটু দেখাই। এই এখানে আমাদের ড্রাইভার দাদা গাড়ি রেখেছেন, এখান থেকে ভালো একটা পিকচার পাওয়া যায় বলে দেখার জন্য। $1 Yes, for 1 person. আমরা যেটা পঞ্চ পাণ্ডব নামে জানি, তো সেই নামেই কিন্তু এই বীজটা।
সেটাকেই এরা পাণ্ডবকে বলে পান্ডাবা। তো এই বিচটার নাম হচ্ছে গিয়ে পান্টাই পান্ডাবা বিচ। আমাদের হাতে অনেকটা সময় আছে, যেহেতু জিডব্লিউকে যে কালচারাল পার্ক সেটা বন্ধ থাকার জন্য আমরা সেখানে ঢুকতে পারিনি। তো ড্রাইভার দাদা বললেন হাতে বেশ কিছুটা সময় পাওয়া যাবে, তাই এই বিচটাতে আমাদেরকে নিয়ে আসলেন। আপনাদের এইবার একটু বলি যে আমরা গাড়ি কি করে ঠিক করলাম। আমরা কালকে হোটেলে আসার পরে আমাদের হোটেলের রিসেপশনে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে গাড়ি পাওয়া যাবে। তো রিসেপশনে যেই দিদি ছিলেন, যেই মহিলা ছিলেন, উনি আমাদেরকে পার্সোনালি বললেন যে এখান থেকে গাড়ি হোটেল থেকে আলাদা করে নিতে হবে, কিন্তু ওনার পরিচিত একজন রয়েছে, ওনার এক বন্ধু যে কিনা ড্রাইভিং করেন, তো উনি গাড়ি প্রোভাইড করতে পারবেন। তো পার্সোনালি উনি ওনার সাথে কথা বলে আমাদের নাম্বার দিলেন। তো আজকে ফুল ডে উনি ঘোরাবেন, কালকের দিনটাও দেখবো ওনার সাথে কথা বলে, যদি উনি ঘোরান তো কালকের দিনটাও আমরা ওনার সাথেই ঘুরবো। আগে একটু দেখে নেব সব মার্কেটে, একটু জাজ করে দেখে নেব যে মার্কেট ভ্যালুটা কীরকম হচ্ছে। তো যদি মোটামুটি দেখি সেম থাকছে তাহলে আমরা কালকের দিনটা ওনার সাথেই ঘুরবো। তো আমরা নিজেরাই কিন্তু গাড়িও আমরা নিজেরাই অর্গানাইজ করেছি, আমরা কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে কিন্তু গাড়ি ঠিক করিনি। এক বোতল জল, ইন্ডিয়ান ভ্যালুয়েশন 85 টাকা, 85। পাণ্ডবা বা পাণ্ডব বলতে হস্তিনাপুরের রাজা পাণ্ডুরার 5 স্বীকৃত পুত্রকে বোঝায়। এনারা হলেন মহাভারতের কেন্দ্রবিন্দু। এই পান্টাই পাণ্ডবা বীজ মহাভারতের 5 পাণ্ডবকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। তাই বীজ বরাবর রাস্তার পাশে পঞ্চ পাণ্ডবের মূর্তি স্থাপন করা রয়েছে। জল কিনেছি, মানে 500 ml করে, এখানে 1 লিটারের জল পাওয়া যায় না। 500 ml জলের বোতল ইন্ডিয়ান ভ্যালুতে 85 টাকা করে নিয়েছে, মানে দুটো বোতল জল নিল 190 টাকা অ্যারাউন্ড। আর আমরা ওপর থেকে যেহেতু অনেকটা হেঁটে ট্রেক করে বিচের দিকে আসতে হবে, তাই নামতে পারিনি, তাই ড্রাইভার দাদা আমাদের কিছুটা ডাউনে ছেড়ে দিলেন বিচ অ্যাক্সেস করার জন্য। খুব ভালো কিন্তু ড্রাইভার দাদা, ভীষণ ভালো গাইড করছে। ড্রাইভার অ্যাজ ওয়েল অ্যাজ ভালো একজন গাইডও, আপাতত তো সেটাই মনে হচ্ছে। বিচে যাচ্ছিলাম, এই দাদা আমাদের ডাকলেন। তো একটা এখানে অনেকগুলো ভাউচার আছে, আমাদের স্ক্র্যাচ করতে বললেন। তো আমার হাজব্যান্ডের এই ভাউচারটা উঠেছে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আইফোন, অ্যাপেলের ওয়াচ, আর ক্যাশ, আর ওদের হোটেলটা। তো এটা যাওয়ার পরে যে রিসেপশন থেকে এটা যেটা ওপেন হবে, যেই নাম্বারটা থাকবে ABCD এর মধ্যে, তো সেটাই হচ্ছে গিয়ে আমরা পাবো। তো এটা আমাদের বিকেল 5টার মধ্যে যেতে হবে। আর আমার এখানে পেয়েছি আমি আমার ভাউচারে বিশেষ কিছু একটা নেই, 200 টাকা পে করলে, না 200K আইডিয়ার পে করলে তাহলে এখান থেকে এইগুলোর মধ্যে যে কোনো একটা আমি কিছু পাবো। বাট আমার হাজব্যান্ড ভালো একটা জিনিস পেয়েছে, তো দেখা যাক আমরা যাব, গিয়ে কি পাই সেটা আমরা দেখবো। পা ঢুকে যাচ্ছে।
কুপনটা আমরা পেয়েছি বললাম ওই বিচে। তো এই যে সেই কুপনটা দেখুন, এখানে 5টা অপশন রয়েছে A B C D করে। তো এখানে ডান দিকে দেখুন, এই ডান দিকটাতে একটা স্ক্র্যাচ অপশন রয়েছে। তো এটা হোটেলে গেলেই ওরা স্ক্র্যাচ করবে কোনটা আমরা পেয়েছি ABCD এর মধ্যে। তো যেটা পাবো সেটা ওরা আমাদেরকে দেবে উইদাউট এনি কস্ট। আর গাড়ি লাগলে গাড়ির ড্রাইভারকে, আমাদের যদি গাড়ি ঠিক করা থাকে তো গাড়ির ড্রাইভারকে 50K ওরা দেবে। আর যদি কোনো গাড়ি আমাদের ঠিক করা না থাকে সেক্ষেত্রে ওদের সাথে ট্রাই আপ রয়েছে গোজেকের, তো গোজেক থেকে নিয়ে যাবে আমাদেরকে বললেন। তো জিম্বারান বিচে আমাদের রাত্রে যাওয়ার কথা আছে, কিন্তু আমরা এখনই যাচ্ছি যেহেতু এই হোটেলটা হচ্ছে কি জিম্বারান বিচের কাছাকাছি। তো আমরা ওখানে আগে যাচ্ছি, গিয়ে আমরা দেখছি সত্যি এটা কিছু মানে পাওয়া যায় কিনা, রিয়েল অর ফেক আমরা সত্যি জানি না। কিন্তু যেহেতু এখানে আইফোন, তারপরে অ্যাপেলের ওয়াচ, আইপ্যাড এগুলো রয়েছে, তো তাই ছাড়া যাবে না ভাবছি। তো গিয়ে দেখি, লেটসি কি হয় ওখানে। আর তারপরে আমরা সময় পেলে পেটেং বিচে যাব, আর তারপরে উলুবাটুরে যাব 5টার মধ্যে। ঘন্টা 30 মিনিট পরে এটা কর্মা গ্রুপের। তো এখানে 1 ঘন্টা একটা প্রেজেন্টেশন হলো, ওদের প্রপার্টি আমাদের দেখালো। তো তারপরে ফাইনালি আমাদের ওই কার্ডটা স্ক্র্যাচ করলো। স্ক্র্যাচ করার পরে যেটা আমার সন্দেহ হচ্ছে যে বিটাই পাবো, ওদের একটা প্রপার্টি পাবো। তো আলটিমেটলি আইফোন বা কিছু এগুলো খুব কম লোকই পাওয়া যায় না। বেসিক্যালি হচ্ছে গিয়ে মানে একটা মেম্বারশিপ, যেটা হচ্ছে গিয়ে ধরুন মেম্বারশিপের জন্য আমাদের ওদের মেম্বার হতে হবে আমাদেরকে। আর মেম্বারশিপের জন্য আমাদের ইয়ারলি 17,800 টাকা মতন কিছু, 17,800, তো 17,800 মতন পে করতে হবে ইয়ারলি। আর এই মুহূর্তেও সেটা এবছর এটা পে করতে হবে। আর এটা নেক্সট 25 বছরের জন্য থাকবে। আর বিভিন্ন কান্ট্রিতে ইনক্লুডিং ইন্ডিয়া এদের কিছু হোটেলস রয়েছে, সেই হোটেলসগুলো আমরা ফুডিং লজিং সহ অ্যাক্সেস করতে পারবো। আর হচ্ছে কি ফুডিং লজিং বলতে সব জায়গায় কিন্তু ফুডিং লজিং নেই, কিছু জায়গায় শুধু হচ্ছে কি থাকাটা আমরা অ্যাক্সেস করতে পারবো। তো সেই জিনিসটাই এবার এটা পে করতে হবে আমাদেরকে। তো আমরা সবার জন্য মানে এটা আমরা পে করতেও পারি, মেম্বার হতেও পারি, নাও হতে পারি। তো আমরা নাই করে দিলাম, আমরা মেম্বারশিপ নিলাম না। আর শুধু কার্ডটা আমাদের স্ক্র্যাচ করালেন, তো ওটা করিয়ে তো আমরা আইফোন তো পেলামই না, ওদের একটা রিসর্ট পেয়েছি। তো এই মুহূর্তে তো ওটা আমাদের মানে বালিতে, ইন্দোনেশিয়াতেই পেয়েছি আমরা। তো এই মুহূর্তে তো ওটা তো আমরা অ্যাক্সেস করতে পারবো না, কারণ আমাদের অলরেডি হোটেল বুক হয়ে গেছে। আর আমি আর একটা যে কুপন পেয়েছিলাম ওটা আমার হাজব্যান্ড পেয়েছিল। আর আমি যে কুপনটা পেয়েছিলাম যেখানে হচ্ছে গিয়ে কোথায় যেন আজকে আমরা ডিনার করছি, জিম্বারানে। তো জিম্বারানে কিছু হোটেল রয়েছে যেগুলোতে ডিনারে INR, তাই তো না IDR, সরি আইডিআর 200 আমরা পেয়েছি, 200 আইডিআর পেয়েছি, যেগুলো ওখান থেকে আমাদের কিছু হোটেল চুজ করতে দিয়েছে, আমরা চুজ করেছি। তো এই একটা কার্ড দেওয়া হয়েছে, কার্ডটা দেখো একবার দাও। তো এই কার্ডটা দিয়েছে, তো ওখানে গিয়ে আমরা এই হোটেলে গিয়ে যদি আমরা কার্ডটা দেখাই তাহলে আমরা মানে 200 আইডিআর পাবো ওই হোটেলে। ব্যাস এই আর কি, বাকিটা কিছুই লাভ নয়, পুরোটাই লস। জাস্ট 2 ঘন্টা আমাদের সময় এখানে নষ্ট হলো, এটাই আর কি। 2 ঘন্টার বেশি, 2.5 ঘন্টা। তো এর থেকে বোধহয় আমাদের পেডং বিচে চলে গেলে অনেক লাভ হতো। তো এখন উলুবাটুর টেম্পলে যাব সানসেটের জন্য। তো অলরেডি সানসেটের টাইম হয়ে গেছে, আর আমাদের দুপুরের লাঞ্চও হয়নি এই পাল্লায় পড়ে। ওরা যদিও আমাদের চা, কফি আর ড্রিঙ্কস অফার করেছিল, কিন্তু আমরা সেটা নিলে বোধহয় ভালো হতো। তো এখন 4:30 বাজে, আমাদের লাঞ্চ হয়নি, কিছু হয়নি। Cowok kan dompet langsung
Dance here. Yeah, And for the dance show, it will be another ticket. Yeah, yeah. উলুবাটু টেম্পলে ঢোকার জন্য মানে টেম্পল এরিয়াতে ঢোকার জন্য টিকিট লাগলো হচ্ছে গিয়ে 50K, যেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ভ্যালুয়েশনে ধরুন 250 টাকা পার হেড মতন লাগলো। আর মেন টেম্পলে ঢোকার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। আর একটা জিনিস দেখুন, এখানে ঢোকার জন্য মানে এখানে সবাইকে দেখুন এই একটা মানে জিনিস পরতে হয়, যেটা আমাদের ওখানে লুঙ্গির মতন একটা ব্যাপার। তো ছেলে মেয়ে সবাইকে এই ড্রেসটা পরতে হয়। ঢোকার আগেই মন্দিরের মেন গেটের সামনে এগুলো বাস্কেটে রাখা থাকে, তো ওখান থেকে সবাইকে নিয়ে এগুলো পরে তারপরে ঢুকতে হয়। এই যে দেখুন এখানে সবাই এই ড্রেসগুলো পরা। আর এখানে যে লাইনটা, এটা হচ্ছে কি কেচাক ডান্স একটা হয় সন্ধেবেলায়, তো সেই এখানকার একটা মানে কালচারাল ডান্স লোকাল, তো সেই ডান্সের সেই শোটা দেখার জন্য টিকিটের এটা লাইন। এখানে কিন্তু প্রচুর বাদর রয়েছে, প্রচুর মাংকি, তো বি কেয়ারফুল, কারণ ওরা কিন্তু টুপি, ফোন, ক্যামেরা সব কিছু নিয়ে নেয়। আমাদের ড্রাইভার দাদা তাই অ্যাওয়্যার করে দিলেন যেখানে সেখানে ফটো তুলতে না বা ভিডিও করতে না, যেখানে ওরা বেশি রয়েছে। তো ওরা একদম ফোন হাত থেকে নিয়ে চলে যায়, ফোন ক্যামেরা সব কিছু, আর ফেরত দেয় না। কেচাক ডান্সের টিকিট নিল হচ্ছে গিয়ে আইডিআরে 150K, আর হচ্ছে গিয়ে আইডিআরে 150K আর আইএনআরে হচ্ছে গিয়ে মানে ইন্ডিয়ান কারেন্সিতে 750 টাকা করে টিকিট পড়লো। এখানে কিন্তু বেসিক্যালি সবাই আসে সানসেট দেখার জন্য। উলুবাটু টেম্পলে সানসেটটাই হচ্ছে গিয়ে ফেমাস, তো আমরা সানসেট দেখবো আর তার সাথে আমরা ওপরের মন্দিরটাতেও এখন যাব। দেখুন ওই হচ্ছে গিয়ে মন্দিরটা, ওই দিকে যেতে হবে আমাদের কিছুটা সিঁড়ি দিয়ে। আর প্রচুর লোক দেখুন জমা হয়েছে, সবাই কিন্তু সানসেট দেখার জন্য এখানে জমা হয়েছে। ওই দিকটায় দেখুন আরও লোক, ওই দিক থেকে মনে হয় আরও ভালো সানসেট দেখা যাবে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কি উলুবাটু টেম্পল। এটা হলো মেন টেম্পলটা। দেখুন কত হনুমান, হনুমান না বাদর। দেখুন একজনের ফোন কেমন নিয়ে নিয়েছে, দেখুন যেই খাবার দিল ফোনটা ছেড়ে দিল, কিন্তু আবার ফোনটা গিয়ে কোথায় পড়বে তার কোনো ঠিক নেই। দেখুন এখানে আবার একজনের চশমা নিয়ে নিয়েছে, খাবার দিচ্ছে তাও চশমা দিচ্ছে না। এটুকু বোঝা গেল এখানে ফোন বা ক্যামেরা কোনো কিছুই বার করা ভীষণ রিস্কি। খাবার দেবে তারপরে এগুলো ছুড়ে দেবে। এইটাই হলো মেন টেম্পল। শুধুমাত্র প্রার্থনা বা ওয়ার্শিপের জন্যই কিন্তু ঢোকা যাবে, আদারওয়াইজ এখানে ঢোকা যাবে না। আমি গেটের বাইরে থেকে আমাকে ভিডিও করতে হচ্ছে, এই দেখুন গেট বন্ধ, তো গেটের বাইরে থেকে আমাকে ভিডিও করতে হচ্ছে। কেচাক ডান্সের জন্য প্রচুর লাইন দিয়ে তারপরে আমাদের আসতে হলো, মানে দুটো শো হয়, আমরা সেকেন্ড শোতে টিকিট পেয়েছি। আর একটা শো হয় 6:15, একটা হয় 7:15, তো আমরা 6:15 শোতে টিকিট পেয়েছি।
সরি 7:15-তে। তো বিশাল লাইন, সেই লাইন ভেঙে ফাইনালি আমরা এসে পৌঁছলাম। এখনও দেখুন পেছনে দেখলে বুঝতে পারবেন যে লাইন কেমন। দুর্গাপুজোয় কলকাতায় যেমন লাইন হয় ঠিক সেরকম লাইন। কেচাক ডান্স স্পেশালি হচ্ছে গিয়ে হিন্দু স্ক্রিপচার অফ রামায়ণা, মানে রামায়ণেরই কিছু স্ক্রিপচার বা ধরুন কিছু মানে স্টোরি যেটা রয়েছে রামায়ণের, সীতা হরণ, তো সেটাকেই এই কেচাক ডান্সে মানে তুলে ধরা হয়েছে। আর মোটমাট 50 মিনিটসের একটা শো, 50 মিনিট শোটা খুব ভালো লাগলো, ভীষণ সুন্দর, যতটুকু আমি পেরেছি তুলে ধরেছি ভিডিওতে। আর সবথেকে বড় কথা, দুপুরবেলায় ওই কর্মাতে যাওয়ার জন্য আমাদের লাঞ্চই হয়নি, আমরা লাঞ্চ স্কিপ করেছি। সেই সকালে যে ম্যাকডোনাল্ডসে বার্গার খেয়েছি ওটাই লাস্ট আমাদের খাওয়া। মানে ভাবুন, সেই সকাল 9টা 9:30টার দিকে খেয়েছি আর এখন অলমোস্ট 8:30 বাজে, পুরো কিচ্ছু খাইনি আমরা ইন বিটুইন। তো তাই এই ডান্স দেখে বেরিয়ে প্রচুর লোক, প্রচুর ভিড়, বেরিয়েই আমরা আগে একটা দোকানে ঢুকলাম, যদি কেক বিস্কিট কিছু পাওয়া যায় অ্যাটলিস্ট কিছু তো আমরা পেটে শান্তি দিতে পারবো। এই হলো জিম্বারান বিচ, আর এই বিচের সাইডে দেখুন প্রচুর এরকম হোটেল রয়েছে যেগুলোতে সবাই ডিনার করে। আর এটা এখানে খুব পপুলার। আর 10টা-11টার মধ্যে ক্লোজ হয়ে যায়, আর এখন 10টা বাজে, আমাদের হাতে আর সময় নেই, এগুলো ক্লোজ হয়ে যাওয়ার সময়। শুরুতেই দেখুন আমাদের পিনাট দিয়েছে, মানে চীনা বাদাম, আর এখানে 4 বোতল জল দিয়েছে। কারণ হচ্ছে গিয়ে আমরা যে মিলটা নিয়েছি সেই মিলটা কিন্তু 4 পার্সনের জন্য, তো এটার ভ্যালু আছে 400K মানে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ভ্যালুয়েশন যদি হয় সেটা হচ্ছে কি 2000 টাকা। আর যেহেতু আমাদের 200K আমাদের কুপনে রয়েছে, তাহলে আমাদেরকে আর পে করতে হবে আর 200K, মানে ইন্ডিয়ান ভ্যালুয়েশনে 1000 টাকা আমাদেরকে পে করতে হবে। আর এটা 4 জনের মিল, তাই আমাদের 4 বোতল জল দিয়েছে। আর 4 জনের মিল আমি নিলাম, কারণ হচ্ছে গিয়ে আমি যেটা দেখেছি এখানে যা খাওয়ারের কোয়ান্টিটি, মানে একজনের খাওয়ার হয়তো একটা 2 বছরের বাচ্চা খেতে পারবে, এই রকম পরিমাণে রাইস দেয়। তাই এই মিলটাতে রাইস ইনক্লুডিং রয়েছে আর কিছু সি ফুড রয়েছে। বেসিক্যালি জিম্বারান বিচে সবাই আসে সি ফুড এনজয় করার জন্য, মানে উইথ সি ভিউ, মানে সমুদ্রের সামনে বসে সি ফুড এনজয় করার জন্যই জিম্বারান বিচে আসে। তো এখানে যা যা মিল রয়েছে সব মিলেই কিন্তু ক্র্যাব, স্কুইড, তারপরে হচ্ছে গিয়ে যেটাকে অয়েস্টার বলি আমরা, মানে ঝিনুক, সেই ঝিনুক রয়েছে, তারপরে চিংড়ি মাছ, প্রন, এইসব রয়েছে, লবস্টার, এইসবই সব রয়েছে। তো আমরা একটা মিল অর্ডার করলাম যেটাতে স্কুইড আছে আর ওই ঝিনুক রয়েছে। তো আমরা এই দুটো জিনিস খাই না বলে আমরা বললাম এই দুটো জিনিস স্কিপ করতে, আমরা এটা খাবো না, তার বদলে আমাদের যেটা শ্রিম্প রয়েছে বা চিংড়ি মাছ যেটা রয়েছে সেটা একটু বেশি করে দিতে। আর আমাদের আসতে অনেক রাত হয়ে গেছে, 11টার মধ্যে এই দোকানগুলো বন্ধ হয়ে যায়। আর মেন যে বিচ বা মেন যে ধরুন যেখানে রেস্টুরেন্টগুলো রয়েছে সেটা থেকে এই রামায়ণা রেস্টুরেন্ট একটু অড লোকেশনে, একটু ভেতর দিকে।
তো সেই কারণে আমাদের আসতে আর একটু খুঁজে আসতে আর একটু সময় লেগে গেল। আর যেহেতু আমাদের কাছে কুপনটা রয়েছে তাই সেটা আমরা অ্যাক্সেস করব বলেই আমরা এখানে এসেছি। তো যাই হোক, মানে অ্যাপেলের ফোন বা অ্যাপেলের ওয়াচ, আইপ্যাড কিছুই তো পেলাম না, তো সেটার কারণেই যাই হোক যেটুকু পেয়েছি সেটুকু তো অ্যাক্সেস অ্যাটলিস্ট করি, কারণ ওখানে আমাদের আজকে দিনের 2 থেকে আড়াই ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে। তো সেটা যদি সময়টা নষ্ট না হতো তাহলে আমরা পেডং বিচে যেতে পারতাম, সেখানে আরও ভালো আমরা এনজয় করতে পারতাম। তো যাই হোক, আপনারা ভুলেও কিন্তু এই সমস্ত ফাঁদে পা দেবেন না, এটা একটা আমাদের লার্নিং, আপনাদেরকেও অ্যালার্ট করে দিলাম। এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, আর দূরে দেখুন একদম যেখানে লাইট জ্বলছে ওখানে অনেকগুলো, ওটা হচ্ছে গিয়ে মেন বিচটা, বা ওখানে বেশিরভাগ রেস্টুরেন্টগুলো বা বেশিরভাগ মার্কেটটাই কিন্তু ওখানে। আর আমরা এসেছি এই হোটেল রামায়ানা বা রামায়ানা রেস্টুরেন্ট। দেখুন এখানে প্রচুর চেয়ার টেবিল রয়েছে, সি ফেসিং, সবাই এখানে বসে সি ফুড এনজয় করে। আর এটার জন্যই কিন্তু জিম্বারান বিচ ফেমাস। এখানে 4 বোতল জল দিয়েছে, যেটা আগেই বললাম, আর পিনাট দিয়েছিল আগেই। আর এখানে তরমুজ, একটা কিছু শাক, স্যালাড, এটা এই 3 রকমেরই মনে হয় সস, তাই তো? এটা সস না স্যালাড আমি ঠিক বুঝতেও পারছি না। তো এখানে ভাত, এটা 4 জনের কোয়ান্টিটি। দেখুন আমি বলেছিলাম না যে এখানে যা ভাত একজনের কোয়ান্টিটিতে দেয় তা 2 বছরের বাচ্চাও মানে বাচ্চার জন্য এনাফ নয়। আর এখানে একটা এগ মনে হয়, আর ওটা কি দিয়েছে, ওটা হচ্ছে গিয়ে প্রন, না এটাও প্রন। আর ওখানে একটা মাছের দুটো গ্রিলড মাছের আইটেম রয়েছে 2 পিস। তো এই হচ্ছে গিয়ে আমাদের ডিনার। চলো স্টার্ট করো, দেখো কেমন খেতে। তো ভীষণ ক্লান্ত, সারাদিনের বিশাল বড় একটা জার্নি, কালকেও একটা বিশাল বড় জার্নি ছিল, ঠিকঠাক ঘুম হয়নি। আর ঘুম হয়নি বলে সকালবেলায় ঘুম থেকে উঠতে এত লেট হয়ে গেছে। তো যাই হোক, আমাদের ডিনারও কমপ্লিট হলো ফাইনালি। এবার আমরা আমাদের হোটেলের দিকে আবার ফিরছি। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ও তার আগে একটা জিনিস বলি, আমাদের কিন্তু গাড়ি ভাড়া ইন্ডিয়ান কারেন্সিতে সারা দিনের 4500 টাকা লেগেছে। তো এই দাদার ফোন নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। ইন্ডিয়া থেকে যদি কেউ আসতে চান ওনার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। উনি শুধু ড্রাইভার নন, ভালো গাইডও কিন্তু। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে, অবশ্যই চোখ রাখবেন। Nice to meet you again.